এইটাই আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখলে অন্তরটা ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। একটা কি মানুষ না জানোয়ার, আমার ভাবতে অবাক হইতেছে। তবে একটা জিনিস হইলো কি, এই মানুষগুলোকে ধরে ধরে ডাইরেক্ট ফাঁসি। আমি আমার পক্ষ থেকে আমি আইনজীবীদেরকে বলবো, আপনাদের অনুরোধ করে বলবো, পাও ধরে বলবো, আপনারা এর পক্ষে কখনো লড়বেন না। এদেরকে ধরে ধরে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেন। একটা মানুষকে কিভাবে কিছু চাঁদার জন্য কিভাবে পাথর দিয়ে হত্যা করে পারে, এইটাই আমি বাংলাদেশের বদনাম করে ফেলেছে। বাংলাদেশের বিশাল একটা বদনাম হয়ে গেছে, এই দেশের বদনাম করেছে। এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। এদেরকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক, এদেরকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক। তবে এই জানোয়ারেরা আমার মনে হয় এদের পুরা ফ্যামিলির একটা জানোয়ার। এদের যদি পুরা ফ্যামিলি ভালো থাকতো তাহলে সন্তান ভালো থাকতো। আমার মনে হয় এদের ফ্যামিলি পুরাটাই জানোয়ার, এই জন্য সন্তানও জানোয়ার হয়ে গেছে। দেখেন একটা পাথর দিয়ে কিভাবে মানুষকে হত্যা করতে পারে। আমি ভিডিওটা দেখে আমার দু চোখের পানি ঝরে পড়ছে ভাই। কথাগুলো মনের আবেগে বলতেছি, মনের দুঃখে বলতেছি, কেউ মাইন্ড করবেন না। আর একটা জিনিস হলো কি, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আপনারা সতর্ক হয়ে যান। যে চাঁদার জন্য, যে ট্যাক্সের জন্য যাবে, তাদেরকে ধরে ধরে হাত পাও ভেঙে দেন, আপনারা হাত পাও ঘুরে দেন। এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না, এই দেশে কোনো সন্ত্রাসী চলবে না, এই দেশে কোনো বাটপার সিটার থাকবে না। এই দেশের মানুষ সবাই সতর্ক হয়ে যান। যে চাঁদার জন্য যাবে, যে দোকানে যাবে, সেই দোকানদার কি বলবো, ছাদ বেঁধে থবেন। আর গ্রাম অঞ্চলের মানুষ সতর্ক হয়ে যান, কোনো চাঁদাবাজকে আশ্রয় দিবেন না। এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে চলতে চাই। এইভাবে পাথর দিয়ে মানুষ হত্যা করে আমরা দেখতে চাই না। ভিডিওটা দেখে অন্তরটা ফেটে গেছে, তাই ভিডিওটা আমি করলাম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষ দেখার সুযোগ করে দিবেন। গ্রাম অঞ্চলের মানুষ সবাই সতর্ক হয়ে যান। ধন্যবাদ।